মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছেন এবং সেই চুক্তির পর মার্কিন প্রশাসন একটি ম্যাপ প্রকাশ করেছে ভারতের, যেইখানে আকসাই চীন ও পাক অধিকৃত কাশ্মীর সমস্তটাই ভারতের অংশ করে দেখানো হয়েছে। তাহলে কি পাকিস্তান এবং চীন দুটি দেশকেই একেবারে হুঁশিয়ারি দিচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প? রাজধানী দিল্লিতে বা আগ্রাতে হামলা করার হুঁশিয়ারি লস্করি তৈবার। इस अखंड भारत को खंड खंड कर देंगे, हम आगरा को आग लगाएंगे, हम दक्कन को दहकाएंगे, हम दिल्ली को दहलाएंगे और इंशाअल्लाह हम अपने उन बुजुर्गों की वसीयतों पे आज भी कायम हैं। ঠিক তারপর ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা, তাহলে কি এইবার পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফেরাতে ভারতের সঙ্গী ডোনাল্ড ট্রাম্প? নমস্কার, আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আমরা এই অনুষ্ঠানে বারবার করে বলে এসেছি, পাক অধিকৃত কাশ্মীর যেটা ভারতের অবিচ্ছেদ্য অংশ, সেইটা ভারত যে কোনো রকম ভাবে উপায়ে পাকিস্তান থেকে ফিরিয়ে আনবেই। ঠিক এই অনুষ্ঠানে আজ আমরা বলবো কিভাবে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার জন্য ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে হাত মেলাতে চাইছেন এবং তারই সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হবার পর কেন তিনি পাকিস্তান এবং চীনকে হুঁশিয়ারি দিয়ে একটা ম্যাপ প্রকাশ করেছেন, যেইখানে চীনের দাবি করা আকসাই চীন ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের অঙ্গ হিসাবে দেখানো হয়েছে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে গোটা পরিস্থিতি? প্রাথমিকভাবে পাক অধিকৃত কাশ্মীর যে ভারতের অংশ, সেইটা ভারত বারবার করে দাবি করে এসেছে এবং ঠিক সেই দাবির উপর দাঁড়িয়ে আমরা এর আগে অপারেশন সিঁদুরের পর দেখেছি, যখন পাক অধিকৃত কাশ্মীর নিয়ে প্রসঙ্গ তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে পাক অধিকৃত কাশ্মীর আমাদের এবং পাকিস্তানের যৌথ বিষয়, এইখানে তৃতীয় কোনো শক্তির কোনো রকম ভাবে প্রবেশের প্রয়োজন নেই। ঠিক এইবারে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে এই রকম হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই যে ম্যাপ প্রকাশ করেছে তার অর্থ তো কিছুটা এমনটাই দাঁড়াচ্ছে। তাহলে গিয়ে আসিম মুনির থেকে শুরু করে শেহবাজ শরীফরা নিজেদের দেউলিয়া ঘোষণা করে নিজেদের দেশকে ডোনাল্ড ট্রাম্পের কাছে বেচে দিয়েছেন, তাহলে তার মানে কি দাঁড়ালো? তার পাশাপাশি জিওপলিটিক্যালি পাকিস্তানের বিপক্ষে চীনকে টেক্কা দিয়ে বা চীনকে হুঁশিয়ারি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ম্যাপ প্রকাশ করা কোথাও গিয়ে এই অর্থই দাঁড়াচ্ছে যে এই গোটা সাউথ এশিয়ায় বা বলা ভালো গ্লোবাল এশিয়ায় সব থেকে বড় ভরসার জায়গা হয়ে দাঁড়াচ্ছে ভারত, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যে নায়ক হয়ে দাঁড়াচ্ছে সেইটাই প্রকাশ পাচ্ছে। একদিকে যখন বারবার করে পাক অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বা বলা ভালো এই যে জঙ্গিরা আইএসআই এর থেকে সাহায্য নিয়ে আইএসআই এর সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশে গিয়ে বাংলাদেশে বিভিন্নভাবে জঙ্গি সংগঠনগুলো অ্যাক্টিভ করছে, এবং অন্যদিক থেকে আমি যদি লাস্ট এক সপ্তাহের চিত্র তুলে ধরার চেষ্টা করি তাহলে বলবো পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ লস্কর নেতা, সেই লস্কর নেতা সৈয়দ আব্দুল রহমান নকভি, তিনি পাকিস্তানে লাহোরে দাঁড়িয়ে একটা প্রকাশ্য জনসভায় হুমকি দিচ্ছেন ভারতকে জ্বালিয়ে দিতে হবে, ভারতের যে অংশটা রয়েছে কাশ্মীরের সেই অংশটাও তারা ফেরত নেবে, প্রয়োজনে রাজধানী বা দিল্লি জ্বালিয়ে দেওয়া হবে, আগ্রাকে জ্বালিয়ে দেওয়া হবে। এই বক্তব্যের পর পরিষ্কার করে এই যে পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প তৈরি করে ফেলেছেন, সেইখানে দাঁড়িয়ে কোথাও কি এমনটা মনে হচ্ছে না যে পাকিস্তান বিপদে পড়ে গেল এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সেই সঙ্গে চীনও ডুবতে বসেছে? ঠিক এমনটা মনে হওয়ার ব্যক্তিগত কারণ নয়, প্রাথমিকভাবে বিশেষ গোয়েন্দা সূত্রে যে খবর এসে পৌঁছচ্ছে, কাশ্মীর দিবস যেটা কিনা 1991 সালে শেহবাজ শরীফের ভাই নওয়াজ শরীফ বা দাদা নওয়াজ শরীফ এই 1991 সালে 5 ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবস পালন করার ডাক দিয়েছিলেন। সেই কাশ্মীর সংহতি দিবস পালনকে কেন্দ্র করে লাস্ট কয়েক বছর ধরে যে রাজনীতি হয়েছে, সেইখানে আমরা দেখেছি গোটা বিশ্বে কিভাবে পাকিস্তানের মুখ পুড়েছে, এবং ঠিক সেই সঙ্গে সঙ্গে পাক অধিকৃত কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ সেইটা গোটা বিশ্ব বুঝতে শুরু করেছে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যে আলোচনায় কোনোভাবে পাকিস্তানের সঙ্গে বসতে প্রস্তুত নয়, অন্তত এই কনটেক্সটে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে ভারত, এবং ভারতের একেবারে স্টেট দাবি বা পরিষ্কার স্টেটমেন্ট যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের ফিরবেই এবং সেই জন্য কোনো যুদ্ধের প্রয়োজন পড়বে না।
স্ট্র্যাটেজিক ওয়ে বা কূটনৈতিক চালেই ভারত বাজিমাত করবে। আমরা এর আগে দেখেছিলাম পাক অধিকৃত কাশ্মীরের যে জনসাধারণ তারা একেবারে জঙ্গিদের উপর ক্ষিপ্ত, তারা প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করছে, অর্থনৈতিকভাবে বিপন্ন পাকিস্তানের সঙ্গে তারা থাকবে না, তারা ভারতের সঙ্গে জুড়বে। ঠিক ভারতের সঙ্গে জুড়তে চাইছে গত 10 বছরের যে ডেভেলপমেন্ট, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান বারবার চাইছে যে ভারতের এই ডেভেলপমেন্টকে নষ্ট করতে, বা পাক অধিকৃত কাশ্মীর চাইছে, বা পাক অধিকৃত কাশ্মীরে যে সমস্ত জঙ্গি সংগঠন আছে তারা চাইছে পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীর তারা যেন ভারতের কাশ্মীরের যে অংশ সেইখানে একটা জঙ্গি হামলা করে বা বিভিন্নভাবে এমন পরিস্থিতি তৈরি করুক যাতে অর্থনৈতিক দিক থেকে তাদেরকে নষ্ট হয়ে যায় তারা। ঠিক সেইটা যেমন ভারত হতে দিচ্ছে না, ঠিক তখনই এইটা পাক অধিকৃত কাশ্মীরের জনসাধারণ বুঝে গিয়েছিল যে ভারতের সঙ্গে হাত মেলানো ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক সেই জন্যই একটা আন্দোলন হয়েছিল। এরপর দেখেছি অপারেশন সিঁদুরের পর জঙ্গিবাদ যখন মুছে গেল তখন পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ এই জঙ্গিদের তাড়াতে বাধ্য হয়েছিল। এইবার যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেই পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ হিসাবে দেখানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ম্যাপে সব থেকে শক্তিশালী দেশ। ইতিমধ্যে আমরা জানি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে ভারতের সঙ্গে। বাংলাদেশ বা পাকিস্তানের থেকেও কম বাণিজ্যিক চুক্তি, কম শুল্ক ভারতের হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ফলে সেই সমস্ত দিক যদি মাথায় রাখা হয় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা একেবারে জলের মতন স্বচ্ছ স্পষ্ট যে পাক অধিকৃত কাশ্মীর সেইটা কিন্তু ভারতের অংশ এবং ভারত যে কোনো রকমভাবে ফিরিয়ে নেবেই। যদিও প্রাথমিকভাবে ডোনাল্ড ট্রাম্পের এই যে ম্যাপ প্রকাশ সেইখানে ভারতের কিছু যায় আসে না, তার কারণ বারবার করে ভারত দাবি করে এসেছে, বিশ্বমঞ্চ দাবি করে এসেছে পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ, অবিচ্ছেদ্য অংশ, এটা ভারতের হারানো গৌরব। ঠিক এই ম্যাপ প্রকাশের পর গিয়ে এইটা আরো কোথাও গিয়ে স্পষ্ট হয়ে গেল না তো যে যতই ছলছাতুরি এই পাকিস্তান করুক, যতই ছলছাতুরি আসিম মুনির করুক, তারা নিজেদের সম্পদ বিক্রি করুক, তারা এতই ঘনিষ্ঠ হয়ে ছবি তুলুক, কিন্তু ভারত এবং ডোনাল্ড ট্রাম্প তারা একসঙ্গে এইবার মাঠে নামবে না তো এই পাকিস্তানকে সবক শিখিয়ে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নিতে। তাই যদি হয় তাহলে পাকিস্তানের এই মুহূর্তে দাঁড়িয়ে দুঃখের দিন শুরু হয়ে গেছে, এবং সেই সঙ্গে সঙ্গে চীনেরও দুঃখের দিন শুরু হয়ে গেছে। কারণ আকসাই চীনের কথা ভুললে হবে না। এই আকসাই চীন, যেটা কিনা চীন এতদিন ধরে নিজেদের দাবি করে এসেছে, ভারত পাল্টা দাবি করে এসেছে এটা আমাদেরই অংশ, অবিচ্ছেদ্য অংশ, এবং ঠিক সেই অংশকেই এইবার ভারতের দেখানো হয়েছে। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এইটা একেবারে স্পষ্ট যে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সময় এই মুহূর্তে এসে গেছে। এবং যে কথাটা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই সুরে একইভাবে বলে গিয়েছিলেন যে এই পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে কোনোভাবে আলোচনা নয়, কারোর সঙ্গে আলোচনা নয়, কূটনৈতিক উপায় এবং ঠিক সাধারণভাবেই এই পাক অধিকৃত কাশ্মীর ভারতের ফিরে আসবে। এবং সেই পথেই কি বা সেই পথের সূচনায় কি করলেন ডোনাল্ড ট্রাম্প? যদি তা হয় তাহলে পাকিস্তানের শেষের শুরু সবে তো শুরু হয়েছে। আগে আগে দেখতে যাও কেয়া হতা হে পাকিস্তান। ঠিক এই অনুষ্ঠানে নজর রাখবেন। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করার চেষ্টা করি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, পাকিস্তান, ভারত, বাংলাদেশ থেকে শুরু করে গোটা এশিয়া বা গোটা বিশ্বের বিভিন্ন জিও পলিটিক্যাল বিষয়, এবং বিশ্লেষণ করার চেষ্টা করি বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিটিক্স। ফলে সব মিলিয়ে নজর রাখুন আমাদের অনুষ্ঠানে, নজর রাখুন সিএন ডিজিটালেও।